বেটা চুল রাখছো গরম লাগে না? হ্যাঁ, ওটা পিছন দিয়ে সেমরি মতন দেয় কাটিয়ালা। আরে বেটা চুল রাখছিস কেন তুই জানোস? আলাই জীবনে প্রেম নাই, ভালোবাসা নাই, মায়া নাই, বুঝছ না? এই জন্য চুল রাখছি বেটা। মাইয়া নাই, চুল আছে, কি কি কয় ওগুলা? ভাঙ্গে কয়, ভাঙ্গে কয়। তুই বুঝছ না? কি? আরে ধর যখন এই যে চুল দিয়ে ধর একটা গালে বাড়ি মারলো, তারপর ধর ঘাড়ির উপর পড়লো, তখন মনে হয় যেন কোনো মায়াকে চুল বাড়ি খেতেছে, বুঝছ না? ওইভাবে শুকলাও। হ্যাঁ বেটা। আর কবি কি বলছেন? যার চুল আছে তার ভালোবাসা আছে, যার চুল আছে তার জন্য মেয়ে আছে, যার চুল আছে তার প্রেম আছে। আমাকে গোষ্ঠী থেকে ওর প্রেম হয় না, বুঝছো? তো জায়গা তাহলে গ্রামে ফিরে যা। কে গ্রামে যাবো? ঢাকা শহর আমার ভালোও লাগে না। ঢাকা শহরে তো শ্যুট করবো না, বুঝছ না? তুই ঢাকা শহরে সেট না। এই যে মেসে আছি, যে কষ্টে আছি, কষ্ট মষ্ট মোর সহ্য হয় না। আর যদি কিছুদিনে কষ্ট করা লাগে, তা কারেন্টের তার ধরে শখ খাই নিজে মরিয়ে যাবো, তখন থাকবো না। আমার টার্গেট অন্য ধরনের, বন্ধু, বুঝবা না তোমরা। আমি বড় হমুই মনে কর যে আজ থেকে তুই ধরে রাখ, বছর দশকের পরে তুই আমার দেখবি। কই দেখুম? আকাশে? দেখবি, দেখা হবে বিভিন্ন জায়গায়, তুই ডরে কথা কবি না। ভাই, তো কষ্ট করতে আছেন, একটা বিয়ে করে। বিয়ে করলে কষ্টটা দূর হয়ে যাবে। আমার খোঁজে একটা মাইয়া আছে, ঠিক আছে? খুব সুন্দর, মানে আমার বোনের মেয়ে। আপন বোন না, মানে ওই বাসায় আগে কাজ করতাম তো, ঠিক আছে? হাই গই, ভাই পুরান ঢাকায়। বড় লোক। হ্যাঁ, অনেক টাকাওয়ালা, অনেক টাকা পয়সা আছে। খালাম্মা, খালুজান মারা যাওয়ার পর থেকে বাকরখানি দোকানটা বন্ধ করে রাখছে। আমি এতদিন কইলাম, আমারে দিলেন না। আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি ওই বুদ্ধিতে বইবার চাইছি। রোজ রোজ এক পাচেল পারস কিলে কইছি তো দিমু, এত ব্যস্ত হইবার লাগছিস কেন? আমার বিয়ে ঠিক হয়েছে, মেয়ের বাপ জিগায় পোলা কি করে, আমার বাপ মায় কয় থাইমা আছি, কোনো গতি নেই ক্যা। তাই আপনি যদি দোকানটা দিতেন, আমার একটু গতি হইতো। ফোন, আজকে আমি বহুত ব্যস্ত আছি, বিলকিসরে দেখ বেড়াইব, সেইটা লইয়া বহুত কাম কাজ আছে। তোর লগে আমি পরে কত কম নে, তুই এখন যা। বিলকিস আপার কেটা দেখ পারাইব? বিলকিস আপার কি বিয়ার বয়স হয়েছে? না, খালি তোমার বিয়ের বয়স হয়েছে। যাও, বোনের বিয়ের বহুত কাম আছে, করো গিয়া। ঠিক আছে, করতেছি। শুনো মিয়া, তোমার দেশে কিছু নাই কেডাও শুনছি, তোমার ঢাকায়ও কিছু নাই কেডাও শুনছি, তো তোমার দিলটা যে ভালো আছে না, এটাই আমার ভাল লাগছে। তুমি তো আমার মেয়েরে দেখছো, কেমন লাগলো? সুন্দর না? যে অবশ্য তোমার পছন্দ অন্য অনেক কি যায় আহে, পছন্দ হইলো আমার। আমার তোমারে পছন্দ হইছে তোমার দিলটার লেগা। তোমার লগে আমার মেয়ে আমি বিয়ে দিবার লেগে রাজি আছি, মাগার তিনখান শর্ত আছে। শর্ত মাইনা যদি রাজি হও তো বিয়ে দিবার পারি। রাজি আছো? যে পয়লা শর্ত হইল তোমার ঢাকায় বাসায় কথা কোন লাগবো। যে আমি অনেকটা ঢাকাইয়া ভাষায় কথা বলতে পারি। 2 নম্বর শর্ত হইল আমার মেয়েরে কোনো কষ্ট দিবার পারবা না। কিছু মনে করবেন না, এই শর্তটা না দিলেও চলবে। ছোটবেলায় ওর বাপ মরছে, ওরা মানে কষ্ট করে মানুষ করছি, বুকে আলগায় রাখছি। ও যদি কষ্ট পায় তাইলে বললাম তোমার খারাপই আছে। আর 3 নম্বর শর্ত হইল তোমার গরজামাই থাকুন লাগবো, মেয়ে আমার চোখের সামনে থাকুন চাই। যে আমার সেই ধরনের কোনো অসুবিধা নাই, আমি রাজি। তাহলে এক কাম করি, সামনে সপ্তাহে একটা ডেট দেখা বিয়ে ঠিক করে ফেলে, কি কও? যে না, আচ্ছা বেঁচে থাকো। আচ্ছা, 1 নম্বর শর্ত, মাইয়ের কষ্ট দেওয়া লাগবে না। আর মাইয়ে যেরকম সুন্দর, ও মাইয়ের আমি কষ্ট দিতে পারবো না, মানে চেষ্টা করলেও সম্ভব হইবে না। 2 নম্বর শর্ত, ঢাকাইয়া ভাষা কইতে হইবে। ঢাকাইয়া ভাষা একটু একটু জানি, কিন্তু এখন যে ঘর জামাইয়ের কথা কয় আর করবো কি? আর বেটা ঘর জামাই তো ভালো। ধর বিয়ের পরে তোর নিজের বাড়িতে উঠলি, তো বিয়ের পরে তো সাধারণত বউ তোর চাঙান দিবই আর কি, এটা তো নিয়মই। এটা সব মানে বেশিরভাগই দেখা যায় যে বউ স্বামীরে ঝাড়তেছে, বুঝছস? এখন তোর বাবা মার সামনে যখন তোর বউ তোরে ঝাড়বো, তখন তুই তো ঢাকা শহর ছাড়া বড়ি ছেলে চিপা চুপা দিয়ে কই যাইবি গা, তোরে কোনো হদিস পাওয়া যাইব না। আর যদি তুই তোর শ্বশুর শাশুড়ির বাড়িতে উঠি অর্থাৎ ঘর জামাই হস, শাশুড়ির সামনে তোর জীবনও তোর বউরে তোরে ঝাড়বো না, তার কারণ তোরে ঝাড়লে তো তোর বউয়েরই মান সম্মানের ব্যাপার, তাই না? আমারও মনের মধ্যে কথাটা এরকমই হইতে আসছিল। যা, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। তুই যে খেলে কলি, হ্যাঁ, কি কও?
কবিতা রইল, ও রমণী রমণী রে, তুই আর থাকবি কতদিন এই হৃৎপিঞ্জরে? আবার কোন তো ও রমণী রমণী রে, রমণী রে? হ্যাঁ হ্যাঁ, কতদিন তুই আর থাকবি এই হৃৎপিঞ্জরে? হৃৎপিঞ্জরে কি? আরে মিয়া, দিল দিল হৃদয়। ও দিলের ভিত্তে কয়দিন দিলের থাকবি? ভিত্তে থাকবি কয়দিন। জোস লিখছেন তো। ভাই ভালো আছো? আছি, আল্লাহ রাখছে আর কি। সারটা কি লাগাইছে দেখছেন? জিলজিল করতেছে না? একদম মানে বয়স অর্ধেক গেছে গা। তা কবি, এই যে মাথার মধ্যে কালা কাপড় দিয়ে বারান্দার রকম ডাইকে রাখছো, ঘটনাটা কি? আরে কি কুমার শিকদার ভাই আপনারে, আমার মাথার ভিতরে বুদ্ধি এত গিজ গিজ করতে থাকে এই যে টুপিটা খুলে ফেলাইলে সব বুদ্ধি তো হালার পথে সব উড়ে যাবো। পাগল অনেক বাকি নাকি আর কি? ওই 10টা বাগরখানি দে, তখন দোকানের বাগরখানি ছাড়া আমার সকালে নাস্তা হয় না। একটা বাগরখানি 1 লিটার পেট্রোল, বুঝছো? একটা করে ঠেলা দেয় আর কি। 10টা বাগরখানি 10টা ঠেলা, জলদি দে জলদি দে। ওই দে 10টা ঠেলা দে। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি ভালো আছি। আসসালামু আলাইকুম দুলা ভাই। আপনার মেয়ে না এটা? জি আমার মেয়ে। আমি এটা সেই ঘর জামাই না? অনেক লক্ষ্মী মা, অনেক লক্ষ্মী। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? জি দুলা ভাই, আল্লাহর মতো ভালো আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ, আছি ভালো। আচ্ছা, তুমি কোন ক্লাসে জানি পড়ো? ক্লাসে না দুলা ভাই, আমি তো বাংলা সাহিত্যে অনার্স করতেছি। ওইটা হইলো, ওইটা তো আর ক্লাসের বাইরে না। আচ্ছা, কয় বছর? আমার দুলা ভাই 21 বছর। আরে দুনিয়া, তোমার বয়সের কথা তো জিগাই নেই আমি। পাস করতে কয় বছর বাকি আছে? ও ওইটা দুলা ভাই টেনশন করেন না, হয়ে যাবো আর কি। এলাকা আউনের পর তো শুনতেছি 11 হয়ে যাবো, 8 হয়ে যাবো। আচ্ছা, সব দেখবা। ভালো থেকো। হ্যাঁ, দুলা ভাই, আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি দেখতেছো? না, দেখতেছি দুনিয়া, দেখতেছি সুন্দর দুনিয়া, সুন্দর আকাশ পাতাল। এই চিপার মধ্যে কাউয়া কেচকেচের মধ্যে তুমি দুনিয়া দেখতেছো? এটা হইলো? আমার লগে লও, আমি তোমার দুনিয়া দেখামো। তোমার আবার দুনিয়া, তোমার দুনিয়া ঘুরানোর টাইম আমার নাই, কে বুঝছো? ও ঠিকই কইছো। আমারে দেওনি রে, তোমার টাইম নেই কা, আর আমার দুনিয়া তুমি দেখবা। কি ঘরের ভিতরে আগে কি তোমার তারা কথা শুরু হয়ে গেছে গা? হ্যাঁ, আমি 13 কথা বলি, আমি তো তোমার লগে একটু শয়তানি করলাম খালি। তুমি শয়তানি করছো? তুমি আমার লগে শয়তানি করছো? তোমার সাহস তো কম না? তুমি আমার লগে শয়তানি করছো? আম্মা, আম্মা, আমার ডাকো কি? চুপ! আচ্ছা ডাকো। আম্মা, আম্মা। রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে। কেটে আনছে? আমি রাঁধছি একলা একলা। তুমি রাঁধছো? এলেই তো আমি কইছি যে খাওয়ানোর স্বাদ অন্যরকম হয়ে গেছে, খুব মজা লাগতেছে। এই যে আলুর মধ্যে টক জলপাই মলপাই কি দিছো না, অন্যরকম খুব ভালো লাগতেছে। আমি এই তরকারিতে কোনো জলপাই দিই নিকা। যেমন না, না দিলেও ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব সুন্দর। আর মাংসে কি দিছো, কত মশলা। আমাকে বরিশালে যে এই যে মশলা দেয় না, বুক টুক জ্বললে টুললে, বরিশালে যে মশলা মশলা দেয় না, বুক জ্বলে যায়, বুঝছো? এটা অন্যরকম হয়েছে, খুব ভালো একটা মাংস লয়ে। অনেক ভালো হয়েছে, অনেক ভালো। এ কই যায় এদিকে। ওই বেটা বেশি মশলা দেওয়া খাওয়ান খাইলে যে পেটের মধ্যে জ্বলে না, বুক জ্বলে না, ওই লেগে যে ওই ফার্মেসিতে প্যাকেট পাওয়া যায়, ওর মধ্যে গুড়ি খায়, ওই গ্লাসের মধ্যে দিয়ে শরবত বানাই খায়। যা লইয়ে যা। টাকা দেন ভাইয়া। ওরে বেটা ক্যাশের তেল হয়েছে, যা।
কই গেছো তুমি অত রাইতে? নিচে গেছিলাম খেলা। কেলা গেছো নিচে? অত রাইতে কি দরকার? কোন চিবাত গেছলা? চিপাই এনে তো গলির ভিতরে গেছিলাম, ওই মানুষে খাইলে রাইতে একটু বেশি খেয়ে বেলাইছি তো আটাউটি করে নাইলে আমি তোমার জিজ্ঞাসি তুমি কেলিগে গেছিলা নিচে? এমতেই গেছিলাম, কইলাম না আটাউটি করে। আম্মা পান খেতে গেছিলাম। পান খেতে গেছিলা তুমি? হ্যাঁ পান খেতে, হুন আমার কথা হলো, তুমি এত সুন্দর রাঁধছো, মানুষ খুব ভালো খেলে অনেক সময় পান খাইতে ইচ্ছা করে না, বিরিয়ানি খেলে পান খায় না, ওরম গেছিলাম কিন্তু পাই না, দোকান বন্ধ হইলে আমি পান পাই না, পান খেতে পারি না। তুমি পান খেতে গেছিলা, পান পাও না কা? বিচ্ছা দোকান বিলকিস আমার কিছু হয় না আম্মা, ওই যে আমি নিচে গেছিলাম তো আপনার লেগে পান আনতে, পান পাই নাই, ওইটা কমে লেগে আর কি না, এটাই আম্মা। সিদ্ধার ভাই, ও সিদ্ধার ভাই, কি হয়েছে রে? কে লেগাইছ? আমার বাসার ড্রেনটা বন্ধ হয়ে গেছে। ডাইন পাশেরটা বন্ধ হয়েছে না বাম পাশেরটা বন্ধ হয়েছে? বাম পাশেরটা। তো বাসার নাম্বার কত? 38। বাসার ভিতরে ময়লাটা জমা যাতা অবস্থা হয়ে গেছে। তখন আমরা এলাকার বড় ভাই, আমরা যদি ওই খারাপ একটু 25 নম্বর আগে এই বাসাটা দেওয়ান লাগবো, তোরটা তো 38 নম্বর। এই বাসাতে কোনো সমস্যা আরে নেই। তোরটা পরে দেখি, এটারও তো সমস্যা থাকা পারে। তোমাকে বাসার ড্রেন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। পানির কলবিও ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কারেন্টের লাইন উইল সব ঠিক আছে? সবকিছু ঠিকঠাক আছে। না, ওর ড্রেন বন্ধ হয়ে গেছে, ভাবলাম যে তোমাকে ড্রেনও বন্ধ হইলো কিনা, এটা জানবার লিগে আইলাম। আমগো বাড়ি এখন পর্যন্ত কোনো কিছু বন্ধ হয়নি কা? ড্রেন বুন সবকিছু ঠিকঠাক আছে, এখন পর্যন্ত সবকিছু খোলা খালা আছে। আমার আবার ওই খোলামেলা জিনিসই ভালো লাগে, বুঝছো? ওই বন্ধ জিনিস ভালো লাগে না আমার কাছে। তো আমি তো মহলের বড় ভাই, বুঝছো, সবদের খোঁজ খবর রাখি। তোমাকে যদি কোনো সময় কোনো সমস্যা আমার কইও। চাচা কথা দিচ্ছিস আপনার? হ্যাঁ কোথায় পেছ ওই চাচা? চল। কোথায় পেছ আচ্ছা। চাচা? বন্ধু, তুই আমারে কইছিলি না যে আমার লগে কথা কয় তুই ডর পাইবি, মানে দূর থেকে তোর কথা কইতে হবে, একটা সময় আইব। তো বন্ধু, আজকে আমি আসলে ডরাইছি তোর বাকরখানি দোকানে দেখি। আসলে বন্ধু, তুই ঢাকার জন্য ফিট বন্ধু। বুঝছো, এখন রসিকতা করো আর যাই করো, শর্ত তো 3টে দিয়ে বিয়ে করছি, তুমি জানো। আর এর মধ্যে শর্ত এখন আবার বাড়ছে, ওই বাড়তি শর্তের মধ্যে এই বাকরখানির দোকান একটা। আমি কি করবো, ভালো লাগে না, বইতে হয়, এইটাই জীবন দোস্ত। তো বাকরখানির দোকান রেখে চলে এলি কে? তো ব্যবসায় লাল বাতি যাবে, তো শর্ত মতো কোন দিকে যাইবে? যেটা ভালো লাগে না ওটা জলুক দোস্ত, অসুবিধা নেই, ইসলামপুর যাইতে ইচ্ছা করছে যাবো। সে তো কারো কথা শুনে না খালাম্মা, এমতে করে দোকানটা ফেলাই রেখা সে সুইটা চলে যায়। আমার কোনো কথাই সে শুনে না, আমি তার অনেক কইছি, তাও সে শুনে না। ওই যায় ওই যে যায়, নিজেও দোকানে বসে না, আমারও বসতে লাগে। এইভাবে করতে থাকলে তো সব বাকরখানি কোথায় যাইবো? আর কোথানো বাকরখানি কি পাবলিক পছন্দ করবো? আপনিই কম খালাম্মা। এইসব কথা যে আমি আপনারা কইছি, আপনি আবার দুলাভাইরে কয়েন না, তাহলে কিন্তু মাইন্ড করবো। তোর জামাই যে দোকানে বহাইলাম, ওই দোকানে ঠিক মতো বহে কি না বহে এগুলোর কোনো খোঁজ খবর রাখছ? কি করে, কই যায়? এই দোকানে গিয়া বহে না, খেলা কিছু জন্য আমার টাইম নেই। আরে তো খবর আনে কি আছে আম্মা? ঘর যাবে, ঘরে ঠিক মতো হয়, ব্যাস ওকে। গরজামাই হয়েছে তো কি হয়েছে? গরজামাই রাখছি দে, তুই তার কোনো খোঁজ খবর রাখবি না? ও কই যায়, কি করে? ও বলে আজকাল অস্থির অস্থির হয়ে গেছে গা। বিয়ের সময় মনে ছিল না পোলা অস্থির না স্থির, এখন কি স্থির করলো না? আমারে কেউ কেলা দোকানে যদি ঠিক মতো না বহে, তা তো দোকানে লাল বাতি জ্বলবো, তখন কি হইব? আইলে ভালো করে জিগাবি, ঠিক মতো দোকানে বইবার করবি, নাহলে কিন্তু খবর আছে, কইয়া দিলাম। খবর তুমি গিয়া করো, আমি কিছু যাই না। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি দুলা ভাই, ভালো। হ্যাঁ হ্যাঁ আছি ভালো। তো তুমি ওই যে কি পড়ো বাংলা সাহিত্য, এটা কি, এটা বাংলা পড়ানোর দরকার কি, কোনো দরকার আছে? একটা মানুষ জন্ম হয়ে 1 বছর গেলে তো বাংলা শিখে ফেলায়। না দুলা ভাই, আমি পড়তে গিয়ে টের পাইছি ভিতরে কি আছে। উপন্যাস, কবিতা, মনে করেন এই উপন্যাস পড়তে লেগে যায় 10 বছর, আবার কবিতাও 10 বছর লেগে যায়। কুয়ার লাহান মানে সমুদ্রের লাহান বড় এটা। তো এনে তুমি হামদাতে গেছো, 10 বছর 20 বছর তো তোমার জিন্দগি তো নাই হয়ে যাব।
যজ্ঞা তুমি ক্লাস করো কোন সময়? ওইটা মনে করেন দুলাভাই আর কি, আমি যখনই যাই আর কি তখনই শুরু হয় আর কি। এই অবস্থা না? জি দুলাভাই। বুঝছি তো। যজ্ঞা ক্লাসটা করেও ঠিক মতন জায়গা। বিলকিচ, বিলকিচ, একটু আহনার দিকে। না ব্যবসাটা কিন্তু ভালোই যেতেছে না, বাজার খারাপ না, কিন্তু ঘুমো রাখি। জামাই খুব পেরেছেন লাগতেছে তোমারে, কোনো সমস্যা হয়েছে? ওই যে আমগো মহল্লা একটা কবি আছে না, এই যে এমনি আটে, ওরা দেখলে মনে হয় ভিত্তির তরে জানি কে টানতাছে। তুমি রিফাতের কথা কইবে লাগাইছ? ওর তো চরিত্র খারাপ। ওই যে কবিতা মবিতা লেহে এগুলি করতে আহে, অত ছেড়ি দেখে লেহে। ওর কবিতা তো আমি একটাও পড়ি নাকি। আমার বউ গিয়া বারান্দায় খাড়াইছে, আমি পিছে পিছে গিয়া খাড়াইছি, যে উল্টা দিকে বিল্ডিংটা ওই আমার বোর দিকে চেয়ে রয়েছে, খিল্লি খেতেছে। কারণ আমি তো মহল্লার জামাই, আপনারা আমার আদর করেন, আর আমি তো গারগুড় দিতে পারি। মাইন্সে কী করবো, আপনারা কী করবেন? সবাই আয় আপনার কাছে সালিশ লয়ে আমিও আইলাম। জামাই তুমি কোনো টেনশন করো না, আমার কিছু না, আজকের তে জিনিসটা আমি দেবো, ঠিক আছে? আর কবিতা লেখা বল, আজকের তেও সরা লিখবো। আরে ঠেলেন কেন আপনি? ঘরে বয়ে কর না কি করবেন? আরে লো। আরে বাড়ি যেতে বনি। এই এই কবি, বয়স কত তোমার? 53 বছর চলতেছে। বয়স তো কম হয় না কে? আরে মারপাটের থেকে বরেনের পর কি আমি আর মূর্তি নাকি? তুমি যে কবিতা লেখ, কোনো বই পুস্তকে তো তোমার কবিতা পাইলাম না। ক্লাস 1 থেকে 9 পর্যন্ত পড়ালেখা করছি, হেনেও পাইলাম না। ব্যক্তির নাম আছে, তোমার নাম নাই। বাগনিরা পরে ওখানেও নাই। তুমি এগুলো কি লেখো মাইয়া মানুষ লইয়া? মায়ের মানুষ নিয়ে কবিতা লিখুম না তো কি আমি বন মানুষ নিয়ে কবিতা লিখুম? মায়া মানুষ লইয়া কবিতা লেখা বন। এখন তে তুমি কবিতা লেখবা আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, পাতাল যা আছে এগুলো লইয়া, ঠিক আছে? আল্লাহ হাফেজ। কবি হালা যে হারামি বুঝছো? কটা বাজে? 12টা কাছাকাছি। ও এখানে আহে কটায়? 8টার মধ্যে তো চলে আসে। কখনো আহে নাই। ওর ভিতরে যদি দুর্কুচি না থাকতো তাহলে ওই ঠিকই আইতো, বুঝছো? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো জামাই? রাখছেন না? ব্যবসা বাণিজ্য কেমন যাইতেছে? আছে আর কি। কবিরে আমি ভালো করে সাঁচাই দিছি, বুঝছো? ও আর মাইয়া মানুষের জীবনে কবিতা লিখবো না। এখন যদি লেখেও ওই আকাশ, বাতাস, পানি, পাতাল এগুলো লই লিখবো। আর একটা কথা কই দিচ্ছি, জানালার পাশে দরজায় গ্রিল দিয়ে ফুসকি মারলে না, নলির থেকে ছুটাই দেবো একদম। আমি ওর অনুমান করছিলাম ওই আহে নাই তো দোকানে, সকালে আহে খালি মাগনা বাঘরখানি খায় আলায়। ভালো করে সাঁচাই দিছি। আর একটা কথা তোমারে কই, কবুতর আছে না, সকালবেলা খুবে থেকে ছেড়ে দিবে, উইরা ঘুরে ঘুরে খাইয়া সব বাসায় চলে যাবে। বসাই যাবে। বউ বল কবিতরের রহম না, বইলো পাখির রহম। একবার যদি ছুটে যায় ও চলে যাবে একবারে।
দুলা ভাই, ও দুলা ভাই, ওই কথা বন্ধ কর। আমার একটা কথা শুনেন। ওই দুলা ভাই, আচ্ছা ক আমার একটু ছুটি দেওয়ার লাগবো। কেলা আমি একটু ইসলামপুর যাব। কই যাবি তুই? ইসলামপুরে যাবো। ইসলামপুর যাবি তুই? লাভ নিয়ে যাবো। আপনি যাবেন কেলা? দোকানদার কেটা? আর তোর দোকান ইসলামপুর, আর আমি যাবো না। ল তাহলে আমি একটু ডিস্টার্ব পাল্টাই। যা তুই বাসা যা, আমি দোকান বন্ধ করে রেখেছি। হ্যাঁ বাসায় কিন্তু আমার কথা কবি না যে আমি ইসলামপুর যাইতেছি। কোন না দুলা ভাই, আল্লাহর কসম করছি। যা 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 যা। নীরব, জি দুলা ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি দুলা ভাই। আচ্ছা কত জিগাই তোমার? জিগান দুলা ভাই। না যখনই তোমার লগে দেখা হয় আল্লাহর 30টা দিন দিয়ে তুমি এই গলির ভিতরে আড়াআড়ি করতেছ, কি কত? এমতেই দুলা ভাই, এমতেই। না না এমতি করলে তো আমি বিশ্বাস করবো না। তুমি তো এখানে তো চিড়িয়াখানাও না, জাদু করো না, তুমি এখানে কি করো? তুমি মালিটোলা যাও না, ছুটি টোলাও যাও না, কোনো জায়গায় যাও না, এই একটা গলির ভিতরে। দুলা ভাই আল্লাহর কসম দুলা ভাই, জবানে কইলাম এমতেই, কোনো কারণ নাই কা। এমতে করলে আমি বিশ্বাস করবো না। তুমি কোনো জায়গায় যাও না, এই গলিটার ভিতরে কি কাহিনীটাকে, একটা কাহিনী আছে। এমতেই দুলা ভাই, এমতেই। এমতিটাই কোনা, এমতিটাই একটু কোনা ভাই। লক্ষ্মী শোনা তুমি কো কি লেগা? ওই তো আমি তোমার দুলাভাই না, তুমি কাউন্ট আমার কইতে পারো না। দুলা কইলাম তো দুলা ভাই এমতেই। এমতে না রে ভাই, এমতেই দুলা ভাই, এমতেই। দুলা ভাই ওই আমার ক্লাস আছে দুলা ভাই, আমি যাই গা। হ্যাঁ ওই আজকে আবার ক্লাস করব। ভালো থাকেন দুলা ভাই। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম কইলাম না জিনিসটা। কি করতেছ? এমনি খারাপ রয়েছ? জান তোমারে আজ বহুত সুন্দর লাগতাছে। 01717 11 66 05। কি তুমি আমার মোবাইল ধরছো কেলায়? তুমি আমার মোবাইল ধরছো কেলায়? নিজে ফোন কেনা মুরদ নাই কে, আবার আমার মোবাইল ধরো কেলে কা? মুরদ নাইকা, মুরদ আমার হইব না। জিনিসটা দেখলাম, মডেলটা দেখলাম, আমি চিন্তা করছি যে এরকম একটা কিনুম আমি। তো মডেল দেখো ভালো কথা, দোকানে যাও। আমার মোবাইল ধরো কেলায় তুমি? হ্যাঁ আম্মা, এই আম্মা। আমার এটা কইলা একদম চুপ কিন্তু। আজাইরা পেজে একদম বন্ধ করা, বুঝছো? আম্মা কি কি হচ্ছে? ডাক্তার সুস্কেলে এই দাও, তোমার জামাই আমার মোবাইল হাতে। এটা আমার পার্সোনাল জিনিস না? হ্যাঁ কি মাইছে কি করবে? তুমি আমার মোবাইল হাতে গেলে কে তুমি? আমার, আমি চিন্তা করছি যে আমি এরকম একটা সেট কিনুম। নিজের মোবাইল কিনে না, মনে দেখে আমার মোবাইল হাতে। বুঝি না আমি কিছু না? আজাইরা শোনো জামাই, তুমি বললে দোকানে বহন বাদ দিয়ে ইসলামপুরে দৌড়াদৌড়ি করো। ইসলামপুরে হয়েছে কি তোমার? ইসলামপুরের নাম ভুললে লোড দাও। ওখানে কি? আমি তো ইসলামপুরের জায়গা, ওই আমার আগে বিয়া করানোর আগে একটা স্বপ্ন ছিল। আমি চিন্তা করছিলাম যে ইসলামপুরে একটা বড় কাপড়ের দোকান দেবো।
আমার জীবনে ওই একটাই খালি স্বপ্ন ছিল, আর কোনো স্বপ্ন ছিল না। আমি যাই ওখানে দোকান কিনে দেখি, আমার ভাল লাগে। শোনো, ওই ইসলামপুরের দোকানের স্বপ্ন স্বপ্নই থাকবো, ওইটা পূরণ হইব না। বাকরখানির দোকান মন দিয়ে কাম করো, বুঝছো? ওইটা লাল বাতি জ্বালায় না বাকরখানির দোকানে, কইয়া দিলাম। জিরো 1717 11 66 05। সালাম আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। চুপ করো, জরুরি ফোন করতেছি, কহ। হ্যালো হ্যালো কেঠা, হ্যালো কেঠা, হ্যালো কথা কেন গেলা? কি হয়েছে? আরে কথা কেন গেলা? কি হয়েছে? কথা কেন গেলা? কি হয়েছে? হ্যালো হ্যালো ভাই, কথা বুঝতে নেটওয়ার্কে ভেজাল আছে মনে হয়। 3টা শর্ত লইয়া বিয়া করছিলাম, এখন দিন যায় আর খালি শর্ত বাড়ে। সব মাইনে রয়েছি, এখন মনে হয় আমার বউজনের লগে পিরিত মারাইতেছে, এটাও মাইনে লন লাগবো। মন খারাপ করে কি করব? হুনো মিয়া, জন্ম যেরকম সত্য, মৃত্যু যেরকম সত্য, সেই রকম বিয়ার পর বউ পরকীয়া প্রেম করব, সেটাও সত্য। পারলে তুমিও একটা পরকীয়া প্রেম করো, তোমার বউ যদি একটা করে তাহলে তুমি তো পারলে 2টা করো। তোমার কেউ মানা করছে করতে? আমগো দেশ হইলে পিড়াইয়া তক্তা নামাই হেলাইতাম। আর তক্তা মানুষ মিয়া। হুনো, কবি বলেছেন, বহু কষ্টে ফুটেছি লাল টবে, ও ফুল তুমি তুলতে আসবে কবে? ফুল দেখলেই তোমার কথা মনে পড়ে, তুমি অন্যের বধূ, আর তোমার কাছেই তো যত মধু। বহু কষ্টে ফুটেছি লাল টবে, ও ফুল তুমি তুলতে আসবে কবে? অন্যের বধূ লাগে খুব মধু, শুধু শুধু ফুলে মধু জমে থাকে, নিলে না নিলে না। রান্না কেমন হয়েছে? রান্না কেমন হয়েছে? কি কথা কানে ঢুকে না? রান্না কেমন হয়েছে? আম্মা ভালো হয়েছে। কি আমার না রাখলে কত বাইরে না মুখ দেয়া? জিনিসটা খাইতেছি কলা দানা মুখ না, বুঝবো কেমন? আমার তো বুঝতে পারতেছি না জিনিসটা ভালো হয়েছে না মন্দ হয়েছে। অন বুঝছি, কইছি ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। বহু কষ্টে ফুটেছি লাল টবে, ও ফুল তুমি তুলতে আসবে কবে? অন্যের বধূ মুখ ভরা মধু, নিলে না। ঘুমাও। ঘুমাইতেছি তো। ঘুমাইলে মানুষ কত করে কেমনে? ঘুমাইতেছি মানে ঘুমানোর চেষ্টা করতেছি। অত রাতে তোমার ঘুমানোর লেগে চেষ্টা করতে হয়? হ্যাঁ, ঘুম তো অটোমেটিক্যালি আহে। আমার ঘুম আইতেছে না, আমি কি করুম কও? চেষ্টা করতেছি আইব। আম্মা, আম্মা, তুমি কি এত রাতে এখন জামাই বউ হয়ে রয়েছি, তুমি আম্মারে ডাকলো না? আচ্ছা ঘুমাইতেছি, যাও। আল্লাহ আমার একটু ঘুম দেওয়া, আল্লাহ শান্তিতে থাকি। কি হয়েছে তোমার? কথা জিগেলে মুতো দানাকে? এই কি হয়েছে তোমার?
একটা মানুষ ঘুমায় গেল কথাই কইবে মানে ওর জবা নাইব কেমন আমার বুঝাও একটু। তুমি কইছো ঘুমাইতে, আমি ঘুমাই গেছি। তুমি কত রাতে ফাইজলামি শুরু করছো আমার লাগে? ঘুমানোর চেষ্টা করতেছি, মুড়া দিলে আমার ঘুম ভালো হয়। আমি কি ধর সত্যিতে আমার রাখবো কইলাম? তুমি সবসময় এরকম করো কেন? জামাই বউ দুজনে এক লগে চুপ! তাহলে বুঝুস কি করুন কন? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে সবার বোর দিকে নজর দিলাম, কোনোটাই ভাল লাগে না, একটাও ভাল লাগে না। কেমনে ভাল লাগবো? যারে দেখি ওর ক্ষমার মধ্যে আমার বোর চেহারা দেই, আমার বোর তুম সুন্দর তো একটাও না। আরে মিয়া, খারাপ কাজ করতে গেলে মনটা খারাপ হইতে হবে। তোমার তো মনটা গোলাপ ফুলের মতো মিয়া নরম, তুমি তো এটা পারবা না। আরে তুমি যতই বাগরখানি বানাও না কেন আর যতই ঘর জামাই থাকো না কেন, মনটা হইলো আসল। এই যে আমারে দেখো, তুমি আমার লাভ খাও, উস্তাও উস্তাও যা কিছু করো না কেন, কবিতা ছাড়া আমাদের কিছু হইব না, না হইব না। তোমার দ্বারাও ওইটা হইব না, পরে কি তোমার দ্বারা হইব না, কারণ মনটা থাকতে হইব। তোমার মনটা তো নরম কোমল গোলাপ ফুলের মতো। আরে মেয়ে, কবি বলেছিলেন, জানো কি বলেছিলেন? কোন কি কইছিল? কবি বলেছিলেন গোলাপ মানেই ভালোবাসা, হ্যাঁ। গোলাপ মানেই গোলাপ ভালোবাসা, বুঝলাম। গোলাপ মানেই শৈশব, শৈশব। হ্যাঁ, গোলাপ মানে ভালোবাসা, গোলাপ মানে শৈশব। গোলাপ মানেই প্রেম তৃষ্ণা, গোলাপ মানে প্রেম তৃষ্ণা। গোলাপ মানেই ভৈবব, গোলাপ মানে কি কইছেন এটা? ভৈবব বিত্তশালী, মানে তোমার ভৈবব, মনটা হলো অনেক বড়, বুঝো না? বিত্তশালী, বুঝছি। হ্যাঁ, হ্যাঁ। এটা বুঝছি। হ্যাঁ, তারপরে তুমি চালায় যাও, দেখো পারো কিনা, বুঝো না? নীরব, তোমার এই গলির মধ্যে যদি ফিরে আমি না দেই, তুমি কি মনে করছো? তোমার যখন এই তাহলে তো গলির মধ্যে তুমি কিনে তো ঘোরা, আমি বুঝি না। হ্যাঁ, কি মনে করছো? তুমি ফিরে একটা কথা বলো না, তোমার এই গলির মধ্যে যদি না দিই, যদি দেখি তাহলে তোমার ধরিয়ে মশরাবো, মশর সারিয়ে তুমি স্ক্রু হয়ে থাকবা, জীবনে খুলতে পারবা না। সেরকম মানুষ ছিল, তুমি একটা নায়ক নায়ক ভাবতে হও, প্রেমিক ভাবতে হও। ওরকম প্রেমিক বরিশালে খালের মধ্যে বহুত চুবাইয়া এরপর ওই ঢাকায় আইসি, জানো তুমি? তোরে ফার মুতি কথাই কবি না, তোরে সোজা ফারিয়ে লাগো, যেরকম তো অনেক বেটা দুলাভাই মারা বেটা, তুই এখানে আরজ কাজ নিয়ে আমি এই বাসায় যাবো, বাসাতে ঘুরিয়ে তোরে জানি না দেয়, 1 ঘন্টার মধ্যে তোরে জানি না দেয়, তুই এলাকা চালিতে তুই খারাপ দিস না। সোজা দিক যাবি, সোজা এদিকে, এই গলির মধ্যে তোর জন্য জিন্দগি কার না দেয়। কি খবর নীরব? আসসালামু আলাইকুম শিকদার ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে, ভালো আছি। শুনলাম কালকে নাকি আমার নামে বিচার বয়েছেন, আমগো কুদ্দুসুল্লাহ ভাই নাকি আমার নামে বিচার দিয়ে গেছে। তাই কি বিচার করবেন আমার? বিচারে তোমার আচার খাওয়াবো না, একটা কিছু তুইবই। শিকদার ভাই, প্রতিদিন সকালবেলা যে আপনি বাগরখানির দোকানে গিয়ে বাগরখানি নেন, আবার নিয়ে বাইরে ফেলায়ও দেন, গিয়ে দেখেন আমগো কুদ্দুসুল্লাহ ভাই দোকানে আছে নাকি, আর না থাকলে মনে করেন আপনি বিলকি চাপার লাগে একটু চান্স নেন। এইসব কিন্তু আমরা জানি, ভুল না হয় আমগো করতে পারি, কিন্তু আপনার তো এই বয়সে ভুল করেন ঠিক হইব না শিকদার ভাই। নীরব, ভালো আছো? ভালো আছি শিকদার ভাই, ভালো আছি। বাসায় কোনো সমস্যা? না, তেমন কোনো সমস্যা নাই, তো ওই গ্যাসে একটু ঝামেলা করতেছে আর কি। অসুবিধা নাই কে? কাল পরশু অফিসে গিয়ে গ্যাস অফিসে গিয়ে ঠিক করে দেবনি, এইরকম সমস্যা না। এই মেয়ে টিপটা চোখে লেগে চুপচাপ বহ। तुमको बासा सबसे ভালো আছে? সবাই ভালো আছে। ওই তুমি ভাই ভাই মধ্যে যে বিবাদ আছিল শেষ হইছে? শেষ সমস্যা একটা। হ্যাঁ, ফার্স্ট ক্লাস। তা তোমার ব্যবসা বাণিজ্য কেমন যাইতেছে? ভালোই যেতেছে, কাপড়ের ব্যবসা তো ভালোই চলে। আবার টিপে কে লিগে এরকম লাগাইছো? হ্যাঁ,
আপুজি আমার আর এসএমএস কোন জায়গায় গেল? সবই তো আছে, দুই একটা খালি ডিলিট করে ফেলেছি, বেশি রোমান্টিক ছিল। কে তুমি ডিলিট করছো কেন? এ আমার খবর দেশকে, হ্যাঁ? মোবাইলটা কার শুনি? মোবাইলটা কিন্তু আমার, তোমার পিরিত আমি বয়ে বয়ে চলতেছি, বুঝছো? তুমি রাগ করতেছো কেন? আমি তো একটা ব্যাটার গড় করি নাকি? এই এতগুলি এসএমএস যদি আমার জামাই দেখতো, ভাগ্য বল আমার জামাই দেখে না, যদি বা দেখতো তাহলে কি হইতো? আমার সংসার কিন্তু যাইতো টাঙ্গে, বুঝছো? দুলাভাই কিন্তু ভালো মানুষ, তুমি তো চিন্তা করো কেন? হ জানি তো ভালো মানুষ, কোনো প্যাচ গোছ নাই, কত সিধা সাদা, যা কই তাই মানে। শুনবই, নীরব পোলাটা কিন্তু খুবই ভালো। সারাটা দিন বেড়াটা রাস্তার মধ্যে আটটাচ্ছে তো আটটাচ্ছে, আটটাচ্ছে ও তো আটটাচ্ছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকে খালি তুই আর তুই। কি মেয়ে কুদ্দুস, খালি হাই মারতেছো কে? হ্যাঁ, কোনো মিয়া বিচার শালিশ দিয়ে কিছু হইব না। বিচার শালিশ দিয়ে কী হইব? তোমার মনে যদি কোনো ক্ষোভ, কোনো দুঃখ, কোনো বেদনা, কোনো আশা আকাঙ্ক্ষা থেকে থাকে, তাহলে ওইটা তুমি কও তোমার বউরে। তুমি কি আমার বিয়ে করছো? তুমি আমার বিয়ে না করেই তো আমার কাছে কইতেছো, তাহলে তোমার বউরে তুমি কে কইতে পারতেছো না? তাহলে তুমি তোমার বউরিকে ডরাও, তোমার বউরে তুমি কও না কেন? তোমার কি আছে মনের ভিতরে? তুমি তারা বুঝাও, বুঝে কও, দেখি সে কি কয়। খামাখা তুমি এর কাছে যাও, এর কাছে যাও, এর কাছে যাও, তাতে কী হয়েছে? তাতে সংসারে তোমার কী হইব? তোমার নিজেরই ক্ষতি হইব। ওই ব্যাটার ক্ষতি হইব যার কাছে বিচার দিছো, অন্য লোকের সংসারে ক্ষতি হইব, ক্ষতি হইব তোমার। খিটিমিটি লেগে থাকবো, সুখ শান্তি পাইবা না, উল্টাপাল্টা মেজাজ করবা। যতই ঘর জামা হও না কেন, তুমি তোমার নিজস্ব কথা তোমার বউরে কইবা না? তুমি এটা তুমি কি চাপায় রাখবা? চাপায় রাখলে তো এটা খালি বাড়তে থাকবো, আগুনের মধ্যে দাদা করে পারবো। তখন কী করবো তুমি? তখন পানি মারার লোক পাইবা না তো, তখন খালি লোক মারবো, খালি ফু মারবো, ফু মারতে মারতে আর পুরোটা যাবো বুড়িয়া। শুধু শুধু তো তোমার নিজের ভিতরে এটা নিয়ে বসে থাকতে চলবো না তো, তাই না? আর হুনো, কবি বলেছেন সংসার সে তো জীবনের মনোরম ব্যবহার। আরে মিয়া মনোরম, তোমার মনটা এত তো নরম, গোলাপ ফুলের মতো তুলতুলা। তাহলে তোমার এই ব্যবহারটা কই গেল তোমার বউর সাথে? তুমি দেখাও, এটা দেখাই দাও। বিচার সালিশ পরে হইব, আগে নিজের বিচার নিজে করো। বারবার কিন্তু আমি কইতেছি, দেখো তুমি কিন্তু এইসব নিয়ে আর সংসারের যে মাথা ব্যথা নিয়ে কিন্তু বাইরের লোকজন আর কইই না, ওয়া নিজের বিপদ নিজে কিন্তু ডাইকো না। সংসার সে তো জীবনের এক মনোরম ব্যবহার। কি মেয়ে কুদ্দুস, বিচার তো করলা না? বিলকিস, এই বিলকিস, কি সে চিল্লাও বলে? চিল্লানোর মতো কাম তুমি করো না? করো না তুমি চিল্লানোর মতো কাম? মেয়ে এত ভালো, এত সাধু তুমি। দোকানের থেকে একটা দিন তোমার ঘরের মধ্যে বাইরে তোমার বারান্দায়, বারান্দায় কি মধু, বারান্দায় কি মধু আমি বুঝি না? আমি বুঝি না? তোমার মোবাইলটা আমার ধরতে দাও না, কি লিখে ধরতে দাও আমি বুঝি না। আমি গরিব মানুষ, আমি মোবাইল কিনতে পারি না, আমি বুঝি না। হ্যাঁ, আমার অনেক কোনো কথা হবে না, আমার আজকে কথা হইতে দেন। আমি মোবাইল ধরলেই তো ধরা খেয়ে যাবা, আমি মোবাইল ধরলেই তো ধরা খাওয়াতে নিজে তোমার দ্বারে ফোন করে এসএমএস পাঠায়, আমি বুঝি না এগুলো না। তোমার আম্মা আমার শর্ত দিছিল, তোমার বিয়ে করার লিগে 3টা শর্ত দিছিল। আমি যদি এগুলো বুঝতাম তো তুমি এই জিনিস, তা আমি উল্টা শর্ত দিতাম যে তোমার আমি বিয়ে করবো না। আমার উচিত ছিল আর একটা বেশি শর্ত দেওয়া, যে আপনি ওই আরেকজনের লোকে প্রেম করবে। খুব ছাত্রগুলি বলা না, সব সময় আমরা উঠতে উঠতে আমার তুমি জারির উপরে রাখো যাতে আমি চুপচাপ থাকি না। তোমার লোকে ঘর জানাই ঠিক আছে, তোমার যদি অন্য কোনো জায়গায় বিয়ে দিত উঠতে বইতে তোমার ওসাইতো। তুই তো মানুষ না, তুই তো সাপের বাচ্চা। তোর লাগে ঘুমাইছিল এতদিন না? শোনো বাজান, তোমার লগে যখন আমার মেয়ে বিয়ে দিচ্ছিলাম তখন তোমার আমি 3খান শর্ত দিছিলাম। ওর মধ্যে একখান শর্ত ছিল তুমি আমার মেয়ের কষ্ট দিবা না। তুমি কইছিলা এই শর্ত না দিলেও হইব। তুমি আজ আমার মেয়ের বহুত কষ্ট দিচ্ছ বাজান। তুমি যদি বিয়ের পর থেকে প্রত্যেক দিন একটা করে চর দিতে, তাও আর দিলে এত কষ্ট পাইতো না। তুমি ঝগড়ার সময় কইছো ওই বলে বারান্দায় খাড়ায় থাকে,
ওই বারান্দা খাড়াই থাকবো কই থেকে? ওই তো সারাদিন আমার লগে পাকের করে তোমার লেগে রান্দাবাড়ি করে। তুমি অনেক টাইম হইলি দৌড়ে বারান্দায় আহে তোমার দেহনের লেগে। তুমি আরেকখান কথা কইছ, নীরবে ওরে SMS পাঠায়। নীরবে তো ওরে SMS পাঠায় না, ওই যে পাশের বাড়ির লাবণী আছে না, ওর SMS। লাবণীর তো মোবাইল নেই কা, ওর SMS বিলকিসের মোবাইলে পাঠায়। লাবণী আয়া প্রত্যেক দিন রাইতে পইরা যায়। তুমি এইটা লয়ে ওরা ভুল বুঝছো। তোমার আর আমার কিছু করার নাই কা, তুমি বুঝা দেখো। অজামাই উঠো, বিলকিস তো কোথাও তো কিছু কইতাছে না, ও গামতাছে, আমি তো কিছু বুঝবার পারতাছি না। তুমি জলদি আহো। আহো জামাই, দেখো তো কি হয়েছে আমার মেয়ে। কি হয়েছে? বিলকিস, 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 আমার শরীরটা ঠান্ডা কেন? কইবার পারি না তো। সারাদিন খাই না কিছু? না খাই না কে। বিলকিস, আমার একটু পানি আনো তো। আচ্ছা আনতাছি। মা ও সব ঠান্ডা, মা পানি আনো জলদি। আম্মা এই লো পানি। পানি। কি হয়েছে কি দেখো তো। বিলকিস, বিলকিস, আম্মা আপনার সিদ্দিকের খবর দিন তো। কেলা? আমার ডাক্তার আনতে কোন। ডাক্তার না মা, ওরা ট্যাক্সি করে আনতে কোন, হাসপাতালে লইয়ে যাওয়া লাগবে। ওই দিক দিয়ে উঠো, ওই দিক দা ধর। আম্মা আপনার আওয়া লাগবে না, অসুবিধা না, আমি দেখতেছি। ধর খালি আপনি ভিতরে যান। বাজান, তুমি সারা রাত জায়গা আছিলা, তুমি বাইক গিয়া নাস্তা উস্তা খাইয়া একটা ঘুম দাও, যাও। আমি না আছি। না আমার অসুবিধা নেই, আমি থাকি। আম্মা আপনি যান, হলে একটু যাও বদলে আপনি আইলে পরে আমি যাবো, যান আপনি। না বাজান, তুমি সারা রাত জাগ না আছিলা। না না আম্মা অসুবিধা নেই, আমি থাকি, আমার থাকতে ইচ্ছা করতেছে, আপনি জানো। আচ্ছা আসি দিকা, তুই খামলো আয়। ছোটকালের একটা ঘটনা মনে পড়ে। আমাকে বাড়ি মেহমান আইছিল মিষ্টি লেগে, ওদের মধ্যে তো একটা মিষ্টি আমি 2 দিন হাতের মধ্যে রাখছি, খাইনি। খাইলেই তো শেষ হয়ে যাবে, মিষ্টিটা হাতের তন পড়িয়ে দেয়। আমি আজীবন অভাব দেখছি। আমার যে কালে ঘর জামাই দিতে কইলে প্রথম মনের মধ্যে সায় দেয় নাই, তোমার দেখার পরে মনে হয়েছে ঘর জামাই না হইলে এত সুন্দর একটা বউ তো আমি পাবো না। রাস্তাঘাটে হাঁটি, সবাই গায়ে ঘর জামাই, একটা বাচ্চাও গায়ে ঘর জামাই। আমার আসলে মনে হইতে যে আমার চতুর্দিকে যারা আছে সবাই আমার শত্রু, কারণ কেউ তো কোনোদিন আমার ভালো চোখে দেখে নাই। একটা মানুষ কত পারে, কত সইতে পারে। আমি তো পাই নাই কোনো কিছু জীবনে, হ্যাঁ মাইনে লইছি, মনে করছি যাও
ঘরে তো তুমি আছো, তুমি আমার লগে কোনো সময় ভালো ব্যবহার করো না, সবসময় রাগ করে কথা বলছো। একটা সময় আমার মনে হয়েছে তুমি আমার পছন্দ করো না, তাও মনের বুঝ বানাইছি, আজ পছন্দ করে না কাইল করবে, পরশু করবে, একদিন করবে। কিন্তু তোমার আর বদল হয় না, তুমি এই আগের মতো নেই। না পাইতে না পাইতে আমার এই অবস্থা হয়েছে। আমি যেটা করছি ভুল করছি। আমার জীবন আর কিচ্ছু লাগবে না, বিশেষ করে আমার জীবন আর কিচ্ছু লাগবে না।